শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। 2024টা জানি না কার কীরকম কাটলো, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করব 2025টা যেন সবার খুব ভালো কাটে। 2024-এ যা যা মন খারাপ, যা যা স্বপ্ন আধা থেকে গেছে, সেটা যেন 2025-এ ঠাকুর নিশ্চয়ই সবার পূরণ করে দেয়। ভাবতেই কেমন লাগছে যে ওই দিনই বছরটা আমরা শুরু করলাম, আর এত তাড়াতাড়ি আজকে শেষ দিনটাও চলে আসলো। সত্যি সময় অনেক তাড়াতাড়ি যায়। যেদিন এই ভিডিওটা আমি শ্যুট করছিলাম, আমি ওই দিনও ভাবিনি যে আজকে বছরের শেষ দিন। আজকে জলখাবারে অনেক দিন পর বানাচ্ছি হচ্ছে চাউমিন, অনেক দিন পর। তো এখানে কড়াইতে তো বাঁধাকপি আর গাজরটা ভাজা বসিয়ে দিচ্ছি, আর এখানে কেটে নিয়েছি হচ্ছে শসা আর ধনেপাতা। তো আমাদের বাড়িতে যেহেতু আমিষ হয় না, আমিষ হলে আমি ডিমটাও দিতাম, ডিম পেঁয়াজ দিতাম, তো ওগুলো দেওয়া যাবে না, তার জন্য আজকে বানাচ্ছি নিরামিষ ভেজ চাউমিন। চলো, এদিক দিয়ে আমার জল খাবার হয়ে গেল। বানালাম হচ্ছে অল্প একটু গুড়ের চা, আর এদিক দিয়ে চাউমিন। বেশ অনেক দিন পর আজ চাউমিন খাচ্ছে, জানো তো, আর বেশ ভালোও হয়েছিল। স্বামীনা সবসময় ভয়ে ভয়ে থাকে যে চাউমিনটা বেশি গলে যাবে, কিন্তু আজকেরটা না একদম পারফেক্ট ছিল, খুব একটা গলেনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া একদম শেষ। আর খাওয়া দাওয়া শেষ করার পরে তোমাদের সাথে কটা কথা বলতে আসলাম। কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল, যেমন থ্যালাসেমিয়া টেস্ট দিয়েছিল, থাইরয়েডের টেস্ট দিয়েছিল, তারপর হচ্ছে রক্তের টেস্ট দিয়েছিল। আমার না ব্লাড একটু কম ছিল, তো ব্লাড বেড়েছে, 1 পয়েন্ট বেড়েছে, এখন আছে 9.9 ব্লাড আছে। আর থ্যালাসেমিয়াটা ঠাকুরের কৃপায় নেই, এটারই অনেকটা টেনশনে ছিলাম। তো ঠাকুরের কৃপায় থ্যালাসেমিয়া নেই, আর বাকি সব রিপোর্ট নর্মাল এসেছে। আর এখন আর কি একদম টেনশন ফ্রি, সব রিপোর্ট একদম নর্মাল। ও থাইরয়েডটা আমার আবার একদম কমে গেছে, তার জন্য থাইরয়েডের যে ডোজটা ছিল সেই ডোজটা কমিয়ে দিয়েছে, মানে 75 খেতাম আগে, ওটা 50 করে দিয়েছে। তো এটাই হলো আপডেট। আর কালকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে চলো সেটা শেয়ার করি। কালকে দেখো বাজার থেকে এনেছি হচ্ছে আমরা একটা সুন্দর গোপাল, এই দেখো খুব সুন্দর একটা গোপাল এনেছে। এটা আমাদের জন্য না, আমার মা অনেকদিন থেকে জেঠিমাকে বলে রেখেছিল যে গোপাল দেবে, তো ও জেঠিমাকে দেওয়ার জন্য গোপালটা আনা হয়েছে। আর তার সাথে গোপালের একটা সোয়েটারের ড্রেসটা খুব সুন্দর জানো, আর এটা না টুপি, খুব সুন্দর ড্রেসটা, তো এটা জেঠিমাকে দেব। আর আনা হয়েছে হচ্ছে এখানে আনা হয়েছে ব্লাউজ। এই দেখো এরকম একটা ব্লাউজ আনা হয়েছে, এখানে দেখাই, এই যে এরকম একটা ব্লাউজ আনা হয়েছে। এটা হলো আমার স্বাদের জন্য, স্বাদের শাড়িটার সাথে এই ব্লাউজটা যাবে আর কি, তার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধেবেলা, আর এটা হলো 31শে ডিসেম্বর 2024-এর লাস্ট সন্ধে। তো এই ব্লগটাও হচ্ছে আমার 2024-এর লাস্ট ব্লগ। মা এখান থেকে দোকান থেকে এনেছিল চিনি আর চানাচুর, সেটাই বয়মে ঢেলে নিলাম। আর দেখো আমাদের দুধটা কত সুন্দর দেয়, একটা গাঢ় ঘিয়া কালারের সর পড়েছিল, সেটাকে সরিয়ে এবার চা বানানোর জন্য দুধ নিয়ে নিলাম। চলো চাটা বানিয়ে নিই। আচ্ছা, বছর তো ঘুরে গেল, কিন্তু হয়তো আমাদের লাইফস্টাইল, রুটিন, অভ্যেস সেইগুলোই থেকে যাবে, পুরনোগুলো, তাই না? এটা খালি না কথার কথা যে 2024 2025 আসছে, কিন্তু হ্যাঁ 2025-এ আমি ভাবি যে 2025টা আমার জীবনে খুবই একটা ভালো সময়, কারণ 2025-এর মার্চে আমার জানু আসবে। তো তার জন্য তো অনেক অপেক্ষা করে আছি, আর মাত্র 2টা মাস। তো আজকে বানাচ্ছি একটু ফ্রাইড রাইস। কালকে ভিডিওটা আর পরে কন্টিনিউ করা হয়নি, তো আজকে কন্টিনিউ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানটা আমি ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি কেটে নিচ্ছি, দেখা যাচ্ছে। এখানে কেটেছি একটু গাজর, আর একটু কেটেছি ছিম দিয়ে একবার ফ্রাইড রাইস খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আর হচ্ছে লঙ্কা, তো এরকম সবজি কেটে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এটা এখন মাছ ছেঁকে ফ্রাইড রাইস বানাবো। আজকে আমাদের রাতের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে ফুলকপি আলু কষা। আজ রাতের হয়তো অনেকজনের কাছে অনেক প্ল্যান আছে, আমাদের সেরকম কোনো প্ল্যানই নেই। আর স্পেশালি আমি তো কোনো প্ল্যান করতেই পারবো না, পিকনিকটাও আমি আগেই খেয়ে নিয়েছি 25শে ডিসেম্বরে। তাই এখন ভাবলাম যে আজকের রাতটাকে একটু ভালো করার জন্য একটু ভালো খাওয়ার বানানো যাক। খাওয়ারে কী বানাবো ভালো, সেটা ভাবতে ভাবতেই ভেবে নিলাম যে ফ্রাইড রাইস আর হচ্ছে ফুলকপি আলুর দম বানাই। যেহেতু আমার বাপের বাড়িতে মাছ মাংস কোনোটাই হয় না, মাছ মাংস হলে হয়তো চিকেন বা মাটন হতো, কিন্তু মাছ মাংস যেহেতু হয় না, তার জন্য ফুলকপি আলুর কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। এটাও যে খেতে খুব একটা খারাপ হয়েছে তা না, খুব একটা কেন বলবো, খুবই ভালো হয়েছিল খেতে।
ফ্রাইড রাইস বানাতে বানাতে খাওয়া কমপ্লিট করতে করতে আমাদের 11:30 বেজে যায়। আর ঠিক তার আধা ঘন্টা পরে চারিদিকে নানা রকম বাজি ফাটছে, নানা রকম গান বাজছে, একটা আনন্দই আলাদা যে 2024 চলে গিয়ে 2025-এ সবাই পা রাখলো। এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর ছিম ভাজা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে সবজি বানানোর জন্য একটা মশলা রেডি করলাম। মশলার মধ্যে লঙ্কা, জিরে আর চিনিবাদামটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আমার সবজি ভাজা হয়ে গেল, তারপরে ভাতগুলো দিয়ে ভালো মতন করে ভেজে নিলাম। ফ্রাইড রাইস আমার একদমই রেডি। তোমরা কমেন্টে জানিও যে দেখতে কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম এটা ফুলকপি আলুর কষা বানানোর জন্য। এইদিকে দেখো মশলাটাকে আমি ভালো মতন করে কষিয়ে নিচ্ছি, তারপরে ফুলকপি আলুটা এটার মধ্যে দিয়ে দেবো। খুবই নর্মাল একটা রেসিপি বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। জানো অনেকজনই আছে যারা ফ্রাইড রাইসটাকে পছন্দ করে না, সেটা মিষ্টি হয় জন্য, কিন্তু আমাদের তো অনেক বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টের মধ্যে জানিয়ে দিও। ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, পোলাও বলো, সবটাই কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর এগুলো খাওয়ার না একটা দিনকে স্পেশাল বানানোর জন্য কাফি। এদিক দিয়ে দেখো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর লাস্টে নামানোর আগে গরম মশলা আর হচ্ছে ধনে পাতাটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়লাম, ফ্রাইড রাইস আর কষা কষা তো হয়নি, ঝোল হয়ে গেছে, ফুলকপি আলুর সবজি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন। আর এই ভিডিওটা তোমরা 1 জানুয়ারিতে দেখবে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি 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 টাটা।